আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আন্তর্জাতিক ভাষার সাহিত্যের পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক ভাষা সাহিত্যেরও স্টল রয়েছে। চলুন ঘুরে দেখি। এমনি সাঁওতালি এখানে পড়ানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এখন পড়ানো চলছে। সাঁওতালি ভাষার এখন আমাদের স্ক্রিপ্টে এখন এই যে সাঁওতালি একাডেমি থেকে এখানে বই পাওয়া যাচ্ছে, যেমন হড় করেন মারি হাপড়াম কয়া কথা, সাইসের মারে না কথা। এইটা আমাদের প্রথম সাঁওতালি উপন্যাস বলা যায় তখনকার দিনে। রবার্ট কাস্টিয়ার্স লিখে গেছেন, এই বইটাও পাওয়া যাচ্ছে। আমরা এখানে সাধারণত এটা পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি, যেটা হচ্ছে আমরা এটা আমাদের রাজ্য সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে। তো এটা হচ্ছে সাধারণত আমরা সাঁওতালি ভাষার উপরে কাজ করি। সাঁওতালি ভাষার উপরে যে আমাদের লিটারেচারের যে বইগুলো আছে সেগুলো এখান থেকে আমরা পাবলিশ করার চেষ্টা করি। যেহেতু বাইরে সেরকম কোনো পাবলিকেশন নেই, যারা পড়ছেন ইউনিভার্সিটি কলেজগুলোতে তাদের বইয়ের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। আমরা চেষ্টা করি যে সেইখানের যে সিলেবাসের বইগুলো যাতে হচ্ছে কি আমাদের সাঁওতালি যারা পড়ছেন তাদের কাছে জন্য পৌঁছে যায়, এটা চেষ্টা করা হয় সাধারণত। আপনি ওই ভাষা শেখার সন্ধানে, মানে আমি তো ভাষা তো জানি কিন্তু অক্ষর তো চিনি নাই, তো অক্ষর এই অলচিকি শেখানোর জন্য, অক্ষর চেনার জন্য। আমাদের এখানে মূলত সবই সংস্কৃত ভাষা, শুধু নয় সংস্কৃত ভাষা এবং ভারততত্ত্ববিদ্যা, যেটাকে ইংলিশে ইন্ডোলজি বলা হয়, তার উপরেই সব বই। আমাদের পাবলিকেশনের সংখ্যা প্রায় ৩,৫০০। এবছর আমরা ১০০ বছরে পদার্পণ করেছি। আমরা এখনও সেই পুরনো ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করছি। মানুষের মধ্যে সাড়া আছে, যেটা সাধারণ ধারণা যে বেদ উপনিষদ বা পুজোর বই ছাড়া সংস্কৃত বই হয় না, তাছাড়াও সংস্কৃত বই হয় এবং প্রচুর মানুষ এখনও পড়ছেন। সংখ্যাটা যত দিন যাচ্ছে গ্র্যাজুয়ালি কমছে ঠিকই, কিন্তু সেটা যদি আরেকটু বিস্তারিত হতো আমাদেরও ভালো হতো এবং অন্তত ভাষাটার প্রসার হতো। উর্দু একাডেমি লাস্ট 2011 সাল থেকে অনওয়ার্ড ম্যাক্সিমাম মোরলেস মোর দেন 100 বুকস পাবলিশ করেছে। তার মানে পোয়েট্রি উপরে, গজল উপরে, তারপরে প্রোজ উপরে, নভেল, শর্ট স্টোরিজ। আর তার সঙ্গে কিছু কিছু বই আছে যেখানে আমি বলতে পারি মাতায়ে গজল বলে একটা বই আছে যে ট্রান্সলিটারেট করেছে। তো এইরকম কাজটা আছে যেটা মাল্টিলিঙ্গুয়াল কালচারালি ইনভলভমেন্টের দিক দিয়ে উর্দু একাডেমিতে এগিয়ে যাচ্ছে। যেরকম আমি বলতে পারি ওয়াফা রাশদি আছে, সৈয়দ ইকবাল আজিম আছে, আমাদের মৌলানা আবুল কালাম আজাদ এখানকারই ছিল, তার জন্য ওনার উপরে গালিব উপরে মনোগ্রাফ আছে। যে রিনল্ড পার্সোনালিটি আছে তাদের উপরে আমরা ফোকাস করছি আগে, কি ওনার বইটা পাবলিশ করি, তাহলে ওনার পোয়েট্রিটা শেষ না হয়ে যায়। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার সবে অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। কথা বলে নিলাম বিভিন্ন আঞ্চলিক ভাষার লোকেদের সঙ্গে। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।